আসসালামু আলাইকুম। ইতির ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়ান টাইম প্লেটে পেন্টিং করছিলাম বেশ কিছুদিন আগেই, তো এগুলো আমি দেয়ালে টাঙ্গাইছিলাম অলরেডি। তো সেখান থেকে একটানা পড়ে গেছিল আর লাগাবো করে আর লাগানোই হয়নি। এর মধ্যে দেখেন টেপগুলোতে কিন্তু ধুলাবালি পড়ে একটু নোংরা হয়ে গেছে। ভাবলাম যে আজকে এগুলো আগে লাগাই। আমি আবারও টেপ দিয়ে লাগিয়ে নিলাম। এখন আর দেয়ালটা কিন্তু ফাঁকা লাগছে না দেখতে, এখন একটু দেখতে ভালোই লাগছে, তাই না? গত রাতে বাজারগুলো নিয়ে আসছিল, সেগুলো নামানো হয়নি। এখানে ভীম, জিরা গুঁড়া, তারপর ডিটারজেন্ট, পেস্ট এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য নিয়ে আসছে। তাই এখন এগুলো বের করে নিচ্ছি। রান্না করতে আসছি রান্নাঘরে, দেখলাম যে মশলা বক্সে না মশলাগুলো শেষ হয়ে গেছে। আর এটা আমি ওয়াশ করছি যেহেতু, এখন আবার রিফিল করে নিচ্ছি। এখানে এক এক করে সব মশলাগুলো দিলাম। অনেকেই এখানে লবণ রাখেন না, কিন্তু আমি লবণটা রেখেছি শুধুমাত্র এখানে তরকারিতে ব্যবহার করার জন্য। যদিও আমি লবণদানিতে আর একটা কিন্তু মানে আলাদা চামচ ব্যবহার করছি। এতে এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে শিম, তারপর আলু, অল্প একটু গাজর ছিল, এগুলো ভাজি করব। আর মাছ রান্না করব পালং শাক দিয়ে। পালং শাক, অল্প একটু আলু, তারপর মাছ দিয়ে ঝোল করলে আমাদের খুব ভালো লাগে, মানে আমার আর আমার বরের। এই রান্নাটা আমাদের প্রায়ই খাওয়া হয়, মানে শীতকালে আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে পারেন। শাকগুলো খুব ভালো করে এখন ধুয়ে নিলাম আর এখন কেটে নিচ্ছে। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই মাছগুলো বের করে রাখছিলাম। এখন যেহেতু শীতকাল, মাছ ভিজতেও একটু টাইম লাগে, তো আমি মোটামুটি আধা ঘন্টার বেশি হবে, মানে মোটামুটি বেশ খানিক সময় আগে এগুলো বের করে রাখছি ফ্রিজ থেকে। এখন এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। সেই দিন অনেকগুলো মাছ নিয়ে আসছিল, তো পুরোপুরি ক্লিন করে রাখা হয়নি। আজকে রান্নার সময় আর কি ভালো করে ক্লিন করে নিচ্ছি ওই জন্য। আর এগুলো হচ্ছে কার্পু মাছ, আমরা তো কার্পু মাছ বলি, যে মাছগুলো আর কি লাল কালার দেখতে হয়। এই তো আমার রান্নাও কমপ্লিট। এখানে শিম ভাজি করছি আর হচ্ছে পালং শাক, আলু, মাছ দিয়ে একটা ঝোল করছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।